যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার স্বপ্ন দেখেছিলেন ২৮ বছর বয়সী এই ভারতীয় শিক্ষার্থী। নিজের চেষ্টা ও মেধার জোরে সেই সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু বিদেশি শিক্ষার্থীদের জন্য ট্রাম্প প্রশাসনের কড়া বিধিনিষেধ আরোপের পর এখন অনিশ্চয়তায় পড়ে গেছে তার ভবিষ্যৎ। So I want to study a master's in management. I wanted to get a অনেক চেষ্টার পর আমার স্বপ্নের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে জানলাম আমি ভিসা পাচ্ছি না। আমি সত্যিই অনেক ভেঙে পড়েছি। আমি জানি না এখন আমি কি করব। আমরা স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করি, অথচ আপনি রাতারাতি নিয়ম পরিবর্তন করে ফেললেন। এটি গ্রহণযোগ্য নয়। এভাবে আপনি শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ার নিয়ে খেলতে পারেন না। গত ২৮ মে বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় দেশটির পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাইয়ের সময়সীমাও বাড়ানো হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থানের জেরে এখন হুমকির মুখে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। বছরের পর বছর চেষ্টা করে ভিসা, স্কলারশিপ এবং এক অজানা আশার পথে পা বাড়ানো, কিন্তু আজ সবকিছুই অনিশ্চিত। তারা শুধু চেয়েছিল একটি ভালো ক্লাসরুম, কিছু ভালো শিক্ষক আর একটুখানি স্বপ্ন দেখার অধিকার। কিন্তু এখন সেই অধিকারও যেন বিলাসিতা। ফলে যুক্তরাষ্ট্রকে এড়িয়ে এখন অন্য দেশের কথা ভাবছেন অনেকেই। এমনটাই জানালেন এই চীনা শিক্ষার্থী। আসলে এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে সবাই খুব উদ্বিগ্ন। আমার ভিসা প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আমার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া উচিত কিনা তা পুনর্বিবেচনা করতে হতে পারে। যদি আমি সত্যি যুক্তরাষ্ট্রে যেতে না পারি, তাহলে আমার কাছে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে ভালো প্রস্তাব আছে, তাই আমি সম্ভবত সেখানেই যাব। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ওপর কিছু পরিবর্তন চাপিয়ে দিতে চাইছে। ফলে বিশ্বজুড়ে নতুন বিদেশি শিক্ষার্থীদের মার্কিন ভিসা দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন এমন সিদ্ধান্তের জেরে উল্টো ক্ষতির মুখে পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। গত অর্থ বছরে আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রায় $৪৪ বিলিয়ন অবদান রেখেছেন। এছাড়াও প্রায় ৪ লাখ কর্মসংস্থান সরাসরি বা পরোক্ষভাবে তাদের কারণে সৃষ্টি হয়েছে। ভিসা বাতিল ও কঠোর নীতির ফলে এই অর্থনৈতিক অবদান উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। অনেক বিশ্ববিদ্যালয় তাদের বাজেটের বড় অংশই বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি থেকে পায়। বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে গেলে বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সংকটে পড়বে। বিশেষ করে ছোট বা কম জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রের গবেষণা খাত। যুক্তরাষ্ট্রের অনেক উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর নির্ভরশীল। এসব ক্ষেত্রে মাস্টার্স পর্যায়ের ৫০ থেকে ৭০% শিক্ষার্থী বিদেশি। তাদের সংখ্যা কমলে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম দুর্বল হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের অনেক সফল স্টার্টআপের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন। তাদের সংখ্যা কমে গেলে নতুন উদ্যোগ, উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতি বাধাগ্রস্ত হবে। কেবল অর্থনীতি বা গবেষণা নয়, বিদেশি শিক্ষার্থীরা ক্যাম্পাসে যে বৈচিত্র্য ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে তা থেকেও বঞ্চিত হবে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমেরিকা ফার্স্ট নীতি, কিন্তু একটা দেশের সবচেয়ে বড় শক্তি তার ভবিষ্যৎ প্রজন্ম। যদি সেই প্রজন্ম মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেই দেশ ভবিষ্যৎ বানাবে কিভাবে? এমন প্রশ্নই রাখছেন স্বপ্নাতুর বিদেশি শিক্ষার্থীরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।